হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অতুলনীয় ও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ ছিল তার উপাধি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনিই ছিলেন প্রধান স্থপতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি। অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন। তার মহত্ব ও উদারতার প্রশংসা করে আর.ডি. ওসবোর্ন বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের ইতিহাসে সর্বোত্তম আত্মার অধিকারী এবং সর্বোত্তম ব্যক্তি। ঐতিহাসিক মাসুদির মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি ছিলেন হযরত আলী। আমিরুল মুমিনিন আলী সম্পর্কে মাওলানা রুমি লিখেছেন, সাহসিকতায় তুমি ছিলে খোদার সিংহ, তা জানি পুরুষত্বে, আর বদান্যতায় তুমি কি তা জানেন শুধুই অন্তর্যামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষায় কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন। অকুতোভয় যোদ্ধা হিসেবে তার খ্যাতি রয়েছে। বদর যুদ্ধ বিশেষ বীরত্বের জন্য নবীজি তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করলে মহানবী তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। দ্বিতীয় হিজরির 17ই রমজান বদর প্রান্তরে মক্কার মুশরিকদের সঙ্গে মুসলমানদের সংগঠিত যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। ওই যুদ্ধে 1000 কুরাইশ যোদ্ধা সশস্ত্র অবস্থায় 313 জন মুসলমান সেনার মুখোমুখি হয়। অসম এই যুদ্ধে মুসলমানরা জয়ী হলো। এই যুদ্ধে 70 জন কুরাইশ নিহত হয়। এর মধ্যে 35 জন বড় যোদ্ধা ও গোত্রপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। এরপর তৃতীয় হিজরিতে কুরাইশরা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য মদিনার দিকে যাত্রা করে। মহানবীও তাদের মোকাবিলা করার জন্য মদিনা থেকে বের হলে দুদল উহুদ প্রান্তরে পরস্পরের মুখোমুখি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে শ্রেষ্ঠ বীর হযরত আলীর হাতে ইসলামের পতাকা দিলেন। সে সময় যুদ্ধে ওই ব্যক্তির হাতেই পতাকা অর্পণ করা হতো যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এবং যদি তার হাত থেকে পতাকা পড়ে যেত তবে তারপর যে শ্রেষ্ঠ যোদ্ধা তার হাতে তা দেওয়া হতো। উহুদের যুদ্ধে কুরাইশদের 9 জন শ্রেষ্ঠ যোদ্ধা যারা একের পর এক পতাকা ধারণ করেছিল, যারা সবাই হযরত আলীর হাতে নিহত হয়, যা কুরাইশদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। পঞ্চম হিজরির জিলহকত মাসে মক্কার মুশরিকরা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। মুসলমানরা হযরত সালমান ফার্সির পরামর্শে বিশাল এক পরিখা খনন করে যাতে মুশরিক সেনাদল মদিনায় প্রবেশ করতে না পারে। আমর ইবনে আবদে উদ নামের আরবের এক প্রসিদ্ধ বীর তার ঘোড়া নিয়ে পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের সামনে এসে মল্লযুদ্ধের আহ্বান জানায়। মুসলমানরা তার বিশাল দেহ ও রণমূর্তি দেখে তার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিল না। সে তাদের আহ্বান করে বলছিল, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের কেউ নিহত হলে বেহেশতে যাবে, তাহলে কেন অগ্রসর হচ্ছ না? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করে বললেন, তোমাদের মধ্যে কে তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। তখন নবীজি তার পাগড়ি খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বেঁধে দিলেন। আলী আমরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে 3টি প্রস্তাব দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটি মেনে নাও। 1. ইসলাম গ্রহণ করো এবং মুসলমান হয়ে যাও। 2. যে সৈন্যদল সহ এসেছো তা নিয়ে ফিরে যাও। 3. যেহেতু আমার ঘোড়া নেই তাই যুদ্ধ করার জন্য ঘোড়া থেকে নিচে নেমে আসো। আমর বলল, আমি তোমার 3য় প্রস্তাব মেনে নিচ্ছি। অতঃপর সে ঘোড়া থেকে নেমে আসলো। উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলে সে তরবারি দিয়ে হযরত আলীর ওপর আঘাত হানল। তিনি ঢাল দিয়ে তা আটকানোর চেষ্টা করলে তা দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তার মাথায় আঘাত হানে। তিনি রক্তাক্ত অবস্থায়ই তার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। সুযোগ বুঝে তিনি আমরের পায়ে তরবারি দিয়ে আঘাত হানলে তার পা বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তিনি আরেকটি আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। অতঃপর তিনি তাকে হত্যা করলেন। মদিনার ইহুদিরা খুবই সম্পদশালী ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। মহানবী তাদের এক গোত্র বনি নাজিরকে দমনের জন্য তাদের আবাসস্থল খাইবারের দিকে যাত্রা করলেন। সেখানে তাদের দুর্ভেদ্য দুর্গ ছিল। দীর্ঘদিন তিনি তাদের অবরোধ করে রাখলেন, কিন্তু তা ফলপ্রসূ হলো না।
3 দিন পর পর তাদের সঙ্গে মুসলমানদের মুখোমুখি যুদ্ধ হয়। প্রথম দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে একদল সেনাসহ তাদের উদ্দেশ্যে প্রেরণ করলেন। তিনি তাদের আক্রমণ করে পরাস্ত হয়ে ফিরে এলেন। দ্বিতীয় দিন তিনি হযরত ওমরকে সেনা দলসহ যুদ্ধে প্রেরণ করলেন। তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসলেন। তৃতীয় দিন আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে প্রেরণ করব যে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। সে প্রচণ্ড আক্রমণকারী, পলায়নকারী নয়। সকল সাহাবী আকাঙ্ক্ষা করতে লাগলেন ওই ব্যক্তি যেন তিনি হন। তৃতীয় দিন সকালে নবীজি জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সকলে বললেন, তিনি চোখের ব্যথায় আক্রান্ত ও পীড়িত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আনো। হযরত আলীকে আনা হলে তিনি তার মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন। আলী আরোগ্য লাভ করলেন। হযরত আলী বললেন, এরপর কখনো আমি চোখের ব্যথায় আক্রান্ত হইনি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে দিলেন এবং সৈন্যদের নিয়ে যাত্রা করতে বললেন। ইহুদিদের প্রসিদ্ধ বীর মারহাবের রণমূর্তি মূলত পূর্ববর্তী সেনাদলের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। হযরত আলী ইহুদিদের দুর্গের নিকট পৌঁছালে মারহাব তার সাথে মোকাবিলার জন্য বেরিয়ে আসলো। যুদ্ধ শুরু হলো এবং বেশ কিছুক্ষণ যুদ্ধের পর হযরত আলী তাকে হত্যা করলেন। এরপর আল্লাহর সিংহ একাই নিজ হাতে খায়বারের দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন। অথচ এই দরজা খোলা ও বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরী। হযরত আলী বিশাল দরজাটি উপড়ে ফেলার পর মুসলিম সৈন্যরা দুর্গের মধ্যে প্রবেশ করে এবং তা দখল করে নেয়। এক যুদ্ধে এক আরব বীরের সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হন হযরত আলী। 2 আরব বীরের তুমুল লড়াইয়ের এক পর্যায়ে শত্রু সম্পূর্ণ ধরাশায়ী হয়। হযরত আলী দুশমনের বুকের উপর চেপে বসলেন। হাতে তার উন্মুক্ত দুধারী তলোয়ার জুলফিকার। ধরাশায়ী পলোয়ানের জীবন হরণের মুহূর্তের অপেক্ষা। মহাবীর আলীর পাঞ্জার কবজায় আরব বীরের বেঁচে থাকার আশা রূপান্তরিত হলো নিরাশায়। প্রচণ্ড ক্ষোভে আরব বীর প্রতিশোধের ঘৃণাবাণ নিক্ষেপ করল। মুখের থুথু ছুঁড়ে মারল তার বুকে চেপে বসা আলীর মুখ জুড়ে। আলীর মুখে গিয়ে পড়ল সেই থুথু। প্রতিশোধের আগুন জ্বলে উঠল হযরত আলীর সর্বাঙ্গে। কিন্তু না, মুহূর্তে দৃশ্যপটে আমূল পরিবর্তন। বীর কেশরী হযরত আলী ডান হাত যেন নিস্তেজ হয়ে গেল। উত্তোলিত তরবারি নামিয়ে রাখলেন শত্রুর পাশে। বিস্ময়ে হতবাক কাফের শত্রু জিজ্ঞেস করে, আলী, আমার মতো শত্রুকে বাগে পেয়েও এভাবে ছেড়ে দিলে, বলো তো এর কারণ কি? হযরত আলী বলেন, যখন তুমি আমার দিকে থুতু নিক্ষেপ করেছ তখন দেখলাম আমার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠেছে, প্রতিশোধের সর্প ফনা তুলেছে। এতক্ষণ তোমাকে ধরাশায়ী করা, বধ করার সংকল্প ছিল নিঃস্বার্থ আল্লাহর জন্য, আর এখন আমার নফস, ব্যক্তিগত ক্ষোভ, ক্রোধ তাতে ভাগ বসালো। এই অবস্থায় তোমাকে বধ করলে আমার আল্লাহর ওয়াস্তে যে নিয়ত তার অংশীদার হবে। ব্যক্তিগত স্বার্থ চিন্তা আমাকে নিয়ে যাবে দ্বীনের মূলনীতির বাইরে। অথচ আমার ভালোবাসা হওয়া চাই আল্লাহর জন্য এবং শত্রুতাও হতে হবে আল্লাহর ওয়াস্তে। তাই আল্লাহর ওয়াস্তেই তোমাকে ছেড়ে দিলাম।